সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব বণিক প্রো অ্যাডভাইজার কোর্স সম্পর্কে। এই কোর্সটিতে কি কি ধরনের কন্টেন্ট থাকবে এবং কোর্সের যে আউটলাইনটি আছে এই আউটলাইনটি সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের কোর্স আউটলাইন হিসেবে আমাদের এখানে যেটা ডিজাইন করা হয়েছে, এখানে 8টি লিসন আছে। আমরা এই 8টি লিসন সম্পর্কে আপনাদেরকে উপস্থাপন করব। প্রথম যে লিসনটি আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং ফর এসএমই, যে কিভাবে একটা এসএমইর ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টিংটাকে মেনটেন করতে পারি। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে ইউজ অফ এক্সেল ফর এসএমই, একটা ছোট বা মাঝারি ধরনের প্রতিষ্ঠানে এক্সেল আমরা কিভাবে ইউজ করতে পারি। তৃতীয়ত একটি সফটওয়্যার, যেটা এমআই সফটওয়্যার, খুবই পপুলার একটি সফটওয়্যার, যে একটি এসএমই প্রতিষ্ঠানকে যদি আমরা অটোমেট করতে চাই তাহলে কিভাবে আমরা এটাকে অটোমেট করতে পারি। আমাদের চতুর্থ যেটি আছে সেটি হচ্ছে টালি এবং কুইক বুকস। আমরা টালি এবং কুইক বুক আমাদের এসএমইদের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। পঞ্চম যে লিসেনটি আছে সেটা হচ্ছে ট্যাক্স এবং ভ্যাট। ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে কিভাবে আমরা সাপোর্ট দিতে পারি, সার্ভিস দিতে পারি, কি কি ধরনের সার্ভিস আমরা দিতে পারি। 6 নম্বর লিসনে আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কিভাবে একজন এসএমই কে আমরা সহায়তা করতে পারি। আমাদের 7 নম্বরে আছে আদার কি কি প্রফেশনাল সার্ভিস আমরা আসলে এসএমই কে অফার করতে পারি। 8 নম্বর লিসনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বণিক প্রো অ্যাডভাইজার। এই যে কোর্সটি করলে একটা সার্টিফিকেট পাওয়া যাবে বণিক প্রো অ্যাডভাইজার হিসেবে। তাহলে বণিক প্রো অ্যাডভাইজাররা কি কি রোল প্লে করবে, তাদের কি কাজ হবে, কিভাবে সে বেনিফিটেড হবে এবং সে এখান থেকে ইনকাম করবে, এইটা সম্পর্কে আমরা আসলে 8 নম্বর লিসনে শিখবো। তাহলে বণিক প্রো অ্যাডভাইজার কোর্সের আউটলাইনে এই 8টি লিসন থাকবে। তাহলে আমরা আসি যে পরবর্তী স্লাইডে যে কি কি টপিকস এখানের ভিতরে আমরা কভার করব। প্রথমে যেটা লিসন 1, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং ফর এসএমই। আমরা এখানের ভিতরে প্রথমে যে জিনিসটা কভার করব যে বিজনেসটাকে জানতে হবে আগে। যে কোনো সার্ভিস বা কোনো একটা সফটওয়্যার যদি আমরা ট্রেনিং দিতে যাই, ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে বিজনেসের প্রসেসটা জানতে হবে। ফর এক্সাম্পল, একটা ডায়াগনস্টিক সেন্টারের প্রসেসগুলো কিভাবে হয়। যেমন আমরা প্রথমে একটা পেশেন্ট আসে, কাউন্টারে এসে ইনফরমেশন নেয় যে কোন ধরনের টেস্ট সে করবে বা কোন ডাক্তারকে সে দেখাবে। দ্বিতীয়ত এটা পরবর্তীতে সে একটা টিকিট কাটে এবং টিকিট কেটে সে ল্যাবে যায়, ল্যাবে টেস্ট করানো যায়, অথবা এক্স রে রুমে যায়, গিয়ে তখন এক্স রে করে তার প্রসেসটা কমপ্লিট হয়। পরবর্তীতে সে কাউন্টার থেকে আবার সেই তার রিপোর্টটা ডেলিভারি নেয়। তাহলে এইটা হচ্ছে তার একটা বিজনেস প্রসেস। তাহলে আমরা প্রথমে আমরা জানবো কিভাবে একটা বিজনেস প্রসেস কাজ করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিলিং, কালেকশন, ল্যাব ম্যাটেরিয়াল পারচেজ এবং সাপ্লায়ারের পেমেন্ট এবং ডক্টরকে পেমেন্ট করা, নার্সকে পেমেন্ট করা, স্টক ম্যানেজমেন্ট করা, বা ডেলি রিসিপ্ট পেমেন্ট, পেশেন্ট এবং হচ্ছে বিল ওয়াইজ কিভাবে জিপি অ্যানালাইসিস করব, মান্থলি পিএনএল কিভাবে পাবো, এই জিনিসগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব যদি আমরা ডায়াগনস্টিক সেন্টারের আলোচনায় যাই। এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকবে। ওই প্রতিষ্ঠানগুলোর এক একটা সার্ভিস লাইন ভিন্ন হয়ে থাকে। যেমন দেখা গেল একটা লেদার কোম্পানি কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়। তাহলে এক্সপোর্ট গুলো কিভাবে কি কি ট্রানজাকশন হয় ওগুলো আমরা কিভাবে ম্যানেজ করব। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কিভাবে এই ট্রানজাকশন ফ্লো গুলো হবে, এটা আমরা ট্রানজাকশন এবং বিজনেস প্রসেস ফ্লো অনুযায়ী আমরা কিভাবে বুক কিপিংটা করব, এটা আমরা থাকবে। এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং মালিকের জন্য কিভাবে একটা এমআইএস রিপোর্ট আমরা তৈরি করব, কি কি ধরনের রিপোর্ট আসলে ওই স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে দরকার হয়। তাহলে এরকম মানে কি বলে অনেক ধরনের আমাদের যে এসএমই ইন্ডাস্ট্রিটা আছে, অনেক ধরনের বিজনেস ইন্ডাস্ট্রি রয়েছে। ওই বিজনেস ইন্ডাস্ট্রিগুলো নিয়ে আমরা আসলে শিখব। এখানে আমরা কিছু জিনিস দেখিয়েছিলাম যে ম্যানেজমেন্ট রিপোর্ট কিরকম হয়। যেমন একটা ম্যানেজমেন্ট রিপোর্টের ভিতরে বিলিং এর একটা রিপোর্ট আছে, ইনভেস্টিগেশনের রিপোর্ট চাইতে পারে, ইনসেন্টিভ এবং অ্যাকাউন্টস এর রিপোর্ট চাইতে পারে। এরকম ধরনের রিপোর্টগুলো আমরা প্রেজেন্ট করব। এখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য কি ধরনের রিপোর্ট থাকতে পারে এইটা আমরা একটা স্লাইড এখানে নিয়ে আসছি। লিসন 2, যে আমরা 2 নাম্বার লিসনে কি কি জিনিস শিখতে পারি। আমরা এক্সেল সম্পর্কে জানবো, যে এখানের ভিতরে একটা এক্সেল ব্যবহার করে কিভাবে আমরা একটা ক্যাশ বুক মেনটেন করতে পারি, একটা ব্যাংক বুক কিভাবে মেনটেন করি। যদি সফটওয়্যার না নেই তাহলে কিভাবে এক্সেলের মাধ্যমে আমরা কোনো অ্যাকাউন্টিং বা বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার যদি ব্যবহার না করি তাহলে এক্সেলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং গুলো মেনটেন করতে পারি। পারচেজ, সেলস, স্টক, এই সব হিসাবগুলো আমরা আসলে এক্সেলের মাধ্যমে মেনটেন করতে পারি। এইটা আমরা শিখবো হাতে কলমে। 3 নাম্বার লিসন, এটা হচ্ছে এমআই সফটওয়্যার।
একটা সফটওয়্যার যদি আমরা ব্যবহার করি, তাহলে এই এমআই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা একটা এসএমইর এই অপারেশনগুলোকে আমরা অটোমেট করতে পারি। প্রথমত হচ্ছে প্রকিউরমেন্ট বা সাপ্লাই চেন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সিআরএম এবং সেলস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এইচআর পেরোল, জব বা প্রজেক্ট ম্যানেজমেন্ট অথবা ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট। এই ধরনের মডিউলগুলো নিয়ে মূলত এমআই সফটওয়্যারটা ডিজাইন করা হয়েছে, যাতে এটা খুব ইজিলি সহজভাবে এসএমই গুলো ব্যবহার করতে পারে। আমরা তাহলে এই স্পেসিফিক্যালি এই টপিকটা শিখবো, এবং ইন্ডাস্ট্রি স্পেসিফিক একটা হসপিটাল কিভাবে চলতে পারে এমআই সফটওয়্যারের মাধ্যমে, এনজিও গুলো কিভাবে চলতে পারে এবং রিয়েল এস্টেট কিভাবে চলতে পারবে, এরকম অনেক ধরনের ইন্ডাস্ট্রিকে আসলে এমআই সফটওয়্যারের মাধ্যমে অটোমেট করা যায়। আমরা বণিক বিজনেস অ্যাপ ফর এসএমই প্রসেসগুলোকে এখানে অটোমেট করি, যেখানে ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমার, সাপ্লায়ার, ইনভেন্টরি, সেলস, পারচেজ, ট্রানজ্যাকশন, রিসিভ পেমেন্ট, অ্যাকাউন্টেন্ট, এমপ্লয়ি, পেরোল, প্রজেক্ট, ফিক্সড অ্যাসেট এবং অ্যানালিটিক্স। এই জিনিসগুলো মূলত হচ্ছে বণিক বিজনেস অ্যাপে থাকবে, এবং হচ্ছে যে এটা হচ্ছে এমআই সফটওয়্যার আরেকটা প্রতিষ্ঠান, আরেকটা ব্র্যান্ড, যেখান থেকে স্পেসিফিক্যালি এসএমইদের জন্য এই মডিউলটা ডিজাইন করা হয়েছে। আমরা এটা দেখব। এমআই সফটওয়্যারের ইন্ডাস্ট্রি স্পেসিফিক সলিউশন হিসেবে আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, সেটা হচ্ছে হসপিটাল ওএস। তাহলে হসপিটাল ওএস এই ধরনের কি বলে ফিচারগুলো আমরা শিখব। দেন 4 নম্বরে আমরা শিখব টালি কিভাবে ব্যবহার করতে পারি। আমরা টালির একদম বেসিক জিনিসগুলো আপনাদেরকে আমরা উপস্থাপন করব। কুইকবুক, আমরা কুইকবুকের অ্যাকাউন্ট, একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে কুইকবুকের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট বা আমাদের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলো ম্যানেজ করতে পারি, এটা আমরা শিখব। 5 নাম্বার যে টপিকস আছে সেখানে হচ্ছে ভ্যাট এবং ট্যাক্স। ভ্যাট এবং ট্যাক্সের রিটার্নগুলো আমরা আসলে কিভাবে করব, আমাদের কার কার জন্য রিটার্ন, পার্সোনাল ট্যাক্স রিটার্ন সাবমিট করা জরুরি, এবং কি কি ধরনের ডকুমেন্টস দরকার হয় পার্সোনাল ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য, এটা আমরা আলোচনা করব। কিভাবে একটি ফাইল অনলাইন ই রিটার্ন পোর্টালের মাধ্যমে আমরা সাবমিট করতে পারি, এটা সম্পর্কে আমরা কোর্সটিতে জানতে পারবো। এবং একটা কোম্পানির অডিট, ট্যাক্স এবং আরজিএসসির অ্যানুয়াল রিটার্ন ফাইলিং এর ক্ষেত্রে কি কি ধরনের কি বলে মানে প্রবলেমগুলো থাকে, বা হচ্ছে কি কি ধরনের কিভাবে প্রসেসটা কমপ্লিট করতে হবে, এটা আমরা এখান থেকে জানতে পারবো। আমরা মান্থলি ভ্যাট রিটার্ন কিভাবে তৈরি করতে পারবো, এটা আমরা জানতে পারবো। 6 নাম্বার লিসেন যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর বিজনেস। কিভাবে একটা এসএমই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তার সেলস গ্রোথ অনেক বাড়াতে পারে এবং তাদের কাস্টমারকে তাদের বিজনেসে নিয়ে আসতে পারে। হুইচ টাইপ অফ বিজনেস রিকোয়ার হুইচ টাইপ অফ ডিজিটাল মার্কেটিং, আমাদেরকে আগে জানতে হয় যে কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে কোন ধরনের ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লিকেবল হবে। আমরা কিভাবে স্টার্ট করব, এটা একটা মানে হ্যাবিটের মতো ডিজিটাল মার্কেটিংটা, যে প্রতিনিয়ত আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, আমাদের ওয়েবসাইটে আমাদের প্রেজেন্স যাতে থাকে। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের ভিতরে আমরা কি কি জিনিস অফার করতে পারি, এটা আমরা আপনাদেরকে উপস্থাপন করব। 7 নাম্বার লিসেনে আমরা যেটা করব, প্রেজেন্ট করব বা আপনাদেরকে আমরা উপস্থাপন করব, সেটা হচ্ছে আদার কি কি প্রফেশনাল সার্ভিসগুলো এসএমইদের দরকার হয়ে থাকে, যে জিনিসগুলো আমরা দিতে পারি। যেমন হচ্ছে আমরা ডেটা এন্ট্রি সার্ভিস দিতে পারি, কাস্টমারের ডেটা, সেলসের ডেটা বা অ্যাকাউন্টিং ডেটা, মার্কেটিং সার্ভের ডেটা। এই জিনিসগুলো আমরা ডেটা এন্ট্রি সার্ভিসগুলো আমরা এসএমইদের জন্য দিতে পারি। ব্যাংক লোন রেডিনেস, ব্যাংকের লোন নিতে গেলে কি কি ধরনের ডকুমেন্টস প্রিপেয়ার করতে হয়, প্রজেক্ট প্রপোজাল কিভাবে তৈরি করতে হয়, অথবা লাইসেন্স এবং রিনিউয়াল, টিন, বিন, ট্রেড লাইসেন্স, আইআরসি, ইআরসি, ফায়ার বা এনভায়রনমেন্টাল লাইসেন্সগুলো আমরা কিভাবে করতে পারি, এটা সম্পর্কে আমরা জেনে থাকবো। সবশেষে আমাদের যেটা 8 নাম্বার লিসেন, সেটা হচ্ছে বণিক প্রো অ্যাডভাইজার। এই যে আমরা বণিক প্রো অ্যাডভাইজার বলছি, এই প্রো অ্যাডভাইজাররা আসলে কি করবে, তাদের রোল কি হবে, তারা বেনিফিট কি পাবে, এই জিনিসটা আমরা এই সেশনে আমরা শিখব। যেমন রোল অফ এ প্রো অ্যাডভাইজার, এখানের ভিতরে সফটওয়্যার ট্রেনিং এবং সাপোর্ট সার্ভিস। প্রো অ্যাডভাইজারদের প্রথম কাজ হবে আমাদের যে সফটওয়্যারগুলো আছে, এমআই সফটওয়্যার, বণিক এবং হচ্ছে টালি, কুইকবুক, এই ধরনের সফটওয়্যারগুলো কিভাবে তাদেরকে ট্রেনিং দিবে। ডেটা এন্ট্রি এবং বুক কিপিং সার্ভিস, কিভাবে সে ডেটা এন্ট্রি এবং বুক কিপিং সার্ভিস দিতে পারে। ট্যাক্স, ভ্যাট এবং লাইসেন্স রেজিস্ট্রেশন সাপোর্ট সার্ভিস, কিভাবে এই সার্ভিসগুলো দিবে। এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং সাপোর্ট সার্ভিস, এই জিনিসগুলো মূলত হচ্ছে প্রো অ্যাডভাইজারকে শিখতে হবে। যে প্রো অ্যাডভাইজার হিসেবে যদি কোনো একটা এসএমইর কাছে যায়, তাহলে সেক্ষেত্রে এই সার্ভিসগুলো তাদেরকে অফার করতে হবে, তাদেরকে বলতে হবে আমি এই সার্ভিসগুলো দিতে পারি। এরপরে হচ্ছে কি ধরনের বেনিফিট পাবে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স উইথ প্রফেশনাল টিম। এটা একটা বড় অ্যাডভান্টেজ যে আমাদের সাথে যখন এই কোর্সটা করার পরে আমাদের সাথে যুক্ত হবেন প্রো অ্যাডভাইজার হিসেবে, তখন আপনি নিজেকে
পরিচয় দিতে পারবেন যে একটা প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করছি, এবং আপনি একটা বড় ধরনের একটা এক্সপিরিয়েন্স পাবেন এই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে। ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার হিসেবে আপনি কাজ করতে পারবেন দেশে বা দেশের বাইরে। প্রফেশনাল সার্ভিস ফিজ আপনি পাবেন এসএমই ক্লায়েন্টের কাছ থেকে, এবং সবশেষে যেটা আছে রেগুলার ইনকাম থাকবে। যদি আপনি আমাদের বণিক বা এমআই সফটওয়্যার সাবস্ক্রিপশন কি বলে সেল করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনি ওখান থেকে একটা ইনসেনটিভ সবসময় আপনি পাবেন। তাহলে এটা হচ্ছে তাদের বণিক প্রো অ্যাডভাইজারের বেনিফিট, এবং এটা হচ্ছে মূলত বণিক প্রো অ্যাডভাইজারের ক্ষেত্রে তাদের রোলটা কি হবে। আমার মনে হয় যে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই কোর্সের কন্টেন্ট গুলো কি। আশা করি আপনারা বণিক প্রো অ্যাডভাইজার কোর্সের মাধ্যমে আপনারা অনেক বেনিফিটেড হবেন, এবং আপনার শেখার মাধ্যমে এটাকে সঠিকভাবে প্র্যাকটিক্যালি ইউটিলাইজ করবেন, এবং হচ্ছে আপনার সাথে সাথে আপনাদের আর্নিংটাও কনফার্ম করতে পারবেন।